পরেরটা বলছে যে একজন মাঝি নদীর দক্ষিণ পাড়ে বসে আছে, ওকে, এবং পূর্ব পশ্চিম দিক বরাবর স্রোতের বেগ 3, মাঝি 6 কিলোমিটার বেগে নৌকা চালালো, সেটাও ভালো। নদীর প্রস্থ 2 কিলোমিটার। এখন জিজ্ঞেস করছে যে পাড় বরাবর শূন্য দূরত্বের জন্য সে কোন দিকে চালাবে। তুমি খেয়াল করো, অঙ্ক দিচ্ছে কিন্তু অঙ্ক কিন্তু না আসলে। এই যে বলছে কি যে মাঝি বৈশা আছে কোন জায়গায়, মাঝি বৈশা আছে দক্ষিণ পাড়ে। হ্যাঁ, মাঝি দক্ষিণ পাড়ে বসে আছে, ভালো কথা। তো হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাড়, মনে করো এই বরাবরটা দক্ষিণ। হ্যাঁ, তার মানে এই যে এইটা বোঝাইছে আর কি। হ্যাঁ, যে মাঝি বসে আছে কোন পাড়ে, দক্ষিণ পাড়ে বসে আছে। আর এদিকে মনে করো পূর্ব পশ্চিম। প্রশ্ন বলেছে কি যে পূর্ব পশ্চিম দিক বরাবর স্রোতের বেগ, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিক। হ্যাঁ, তাহলে ধরলাম এই যে হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে। তো এটা তোমার আঁকাআঁকি করা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। ওকে, তুমি এতটুকু বুঝছো মাঝি দক্ষিণ পাড়ে বসে আছে। এবার অঙ্কটা বললো কি, কথাটা খেয়াল করো, পাড় বরাবর শূন্য দূরত্ব অতিক্রমের জন্য কোন দিকে চালাবে। দেখো তো তোমাকে বলে আসছিলাম না, পাড় বরাবর শূন্য দূরত্ব মানে কি, সে এইখানে ছিল এইখানেই পৌঁছাবে। পাড় বরাবর সে একটু এদিকেও যাবে না এদিকেও যাবে না, তাহলে পাড় বরাবর শূন্য দূরত্ব, এটা মানেও কিন্তু কি আসলে সোজাসুজি নদী পার। তাহলে এই যে এই কথাটা, এই কথা দেখে আমরা কি বুঝলাম যে পাড় বরাবর শূন্য দূরত্ব মানে কি, এটা মানে কি সোজাসুজি, একদম সোজাসুজি পৌঁছাইছে, একদম সোজাসুজি সে নদীটা পার হয়েছে। আর সোজাসুজি মানে কি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে আমরা জানি যে ওই যে আমাদের সেই সূত্রটা হবে, দেখুন সূত্রটা হবে আলফা সূত্রটা হবে, লিখে দিচ্ছি আমি সেটাও, যে আলফা সমান সমান কি হবে, যে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাস ইউ বাই ভি। এবার তুমি একটু মান বসাই দাও, কি কি বলছে দেখো, যে 6 কিলোমিটার বেগে নৌকা চালাইছিল আর স্রোতের বেগ ছিল 3, তাহলে ডাবল আছে, বুঝতেই পারছো ডাবল আছে, তাহলে আলফার মানটা কত হবে, 120 ডিগ্রি হবে আর কি, শেষ। তুমি বুঝে ফেললাম, 120 ডিগ্রি হবে। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে কোন দিকে চালাবে, তো তুমি বুঝছো 120 ডিগ্রিতে। তো এইটুকু দেখার পরে একদল স্টুডেন্ট একদম ঝাঁপায় পড়বে, আরে মামা 120 পায়ে গেছি, লাগা 120। এই যে 120 পায়ে গেছে, একদম ধাপ ধাপ বসাই দিছে। কিন্তু এই যে সামনে লেখা আছে উত্তর পূর্ব, পূর্ব উত্তর, এগুলো সে খেয়ালই করে নাই। তো সেগুলোও তোমাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কারণ এখানে আরও অপশন ছিল আর কি, সেগুলো একটু দেখতে হয়। তো এই সকল জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে এবং সে খুব কনফিডেন্টলি পরীক্ষা হল থেকে বের হয়ে আসে, এসে বলে আরে মামা সব পারছি, সব কমন ছিল, একদম কোপাইছি। কিন্তু সে জানেও না যে তার অ্যান্সার ভুল হয়েছে। তো এই জায়গাগুলো তুমি সতর্ক হতে পারো, তোমার অ্যাডমিশনের চান্স নিশ্চিত। কারণ বিশ্বাস করো ভাই, তুমি যা পড়তেছো এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে, বিশ্বাস করো, তুমি যা পড়তেছো এগুলোর মধ্যেই প্রশ্ন আসবে। কিন্তু তুমি পরীক্ষা হলে এরকম জায়গাগুলোতে কট খাবা, এই সকল জায়গাগুলো তোমাকে সচেতন হইতে হবে। হ্যাঁ, তোমার একদম কী বলে মানে খুবই সচেতন হইতে হবে, তুমি যেন এইরকম ছোটোখাটো জিনিস ভুল করে না ফেলো, ভুলেও ভুল না করো, এসব জায়গাগুলোতে পিছাই যাও। তো খেয়াল করো। তো বুঝলাম আমরা কি ভাই, এতটুকু বুঝছি আমরা, ওকে, যে ডাবল আসছে সুতরাং কী হবে 120 ডিগ্রি হবে। এইটুকু তুমি বুঝছো অঙ্ক না করে। তাহলে 120 কোন দিকের সাথে, যে আমরা এই ইউ এর সাথে কিন্তু বের করতাম, যে আলফাটা ধরতাম কার সাথে, এই যে ওর সাথে। তো আলফাটা 120 বের করছি, আলফাটা 120 বের করছি কার সাথে, পশ্চিম দিকের সাথে। তাহলে অপশনে যদি কোথাও লেখা থাকতো উত্তর কী হবে লিখে দিচ্ছি, তাহলে উত্তরে যদি লেখা থাকতো, তুমি উত্তর লিখছি, অ্যান্সার কী কী সম্ভব, পশ্চিম দিকের সাথে। তাহলে অ্যান্সারটা কী হবে, পশ্চিম দিকের সাথে। খেয়াল করো যে পশ্চিম দিকের সাথে, পশ্চিম দিকের সাথে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে কোনো সমস্যা ছিল না। এখানে কি পশ্চিম দিকের সাথে 120 ডিগ্রি লিখছে, হ্যাঁ লেখে। তো এইটা হবে না, অ্যান্সার কি পশ্চিম দিকের সাথে 120 ডিগ্রি। কারণ ভাই এটা তো আমার পশ্চিম দিক ছিল, তাই না, এই যে পশ্চিম দিক, তো পশ্চিমের সাথে 120 ডিগ্রি। তাহলে অন্য অপশন দিকে তাকাইতে হবে, তাহলে তো আমাদের অপশনে পাইলাম না আমরা খুঁজে। এবার পরেরটা খেয়াল করো, আর কি বলছে, পূর্ব উত্তর 60 ডিগ্রি। ওকে, আর এটা বলছে উত্তর পূর্ব 30 ডিগ্রি। এটা বুঝলাম না। আবার লিখছে খ প্লাস গ উভয়, এটা হওয়ার চান্স আছে, কারণ যখন উভয় টুভয় দেয় চালাকি করে দেয়। তো তারপরে তুমি চেক করে দেখবা, দেখো এটা হচ্ছে উত্তর। তাহলে এই পুরোটা যদি 120 ডিগ্রি হয়, এইটুকু বুঝতেই পারতেছে এটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু জিনিস কত হবে, 30 ডিগ্রি হবে। এটা তো সবাই বুঝি, পুরোটা 120, এটুকু 90, 30। এবার দেখো এই বরাবরটা হচ্ছে কি উত্তর, আর এই উত্তরের সাথে এই যে এই কোণটা 30 অপশনে আছে এবং মিল আছে। খেয়াল করো, এই যে আমি লিখলাম 30, তাহলে উত্তরের সাথে শুরু করে কার দিকে, যে এই জিনিসটা কোন দিকে, উত্তরের সাথে শুরু করছে, উত্তরের সাথে শুরু হয়ে কোন দিকে আসতেছিল, পূর্বের দিকে। তাহলে এই কথাটাকে লেখা যাবে এভাবে যে উত্তর পূর্ব, এটাকে লেখা যায় এভাবে যে উত্তর পূর্ব, এবং উত্তরের পূর্বের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে উত্তর পূর্বের সাথে 30 ডিগ্রি, তাহলে উত্তর পূর্বে সে 30 ডিগ্রি। এটা দেখে অনেকে দাগায় ফেলবে যে আরে মামা পায়ে গেছি দাগা, উত্তর পূর্ব 30 ডিগ্রি। ওকে, কিন্তু আরও একটা অপশন কিন্তু আছে, সেটাও তোমাকে চেক করতে হবে, সেটাও চেক করো। এই অংশটুকু যদি একটু খেয়াল করো, যে ভাই এটা যদি 30 ডিগ্রি হয় বা এটা যদি 120 হয়,
তাহলে এই অংশটুকু কত, এই অংশটুকু মানে হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ পুরোটা 180, এইটুকু 120, তাহলে এটুকু 60 ডিগ্রি। তাহলে এইটাকে কিভাবে বলা যায়, দেখো এটা কার সাথে শুরু হয়েছে, এই যে পূর্বের সাথে শুরু হয়েছিল, পূর্ব থেকে উত্তরের দিকে, তাহলে বলবো পূর্ব উত্তর। তো এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে যে পূর্ব উত্তর। এটাকে কি বলবো আমরা, যে পূর্ব উত্তরের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রিতে। দেখো এই অপশনটা ছিল যে পূর্ব উত্তর 60 ডিগ্রি, তার মানে এটাও রাইট, এটাও রাইট, তাহলে এটা কিন্তু রাইট না, এটা কিন্তু আমাদের রাইট অপশন না। 120 ছিল কিন্তু রাইট না, তাহলে এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। তাহলে অ্যান্সার কী হবে, পূর্ব উত্তর, উত্তর পূর্ব দুইটাই হবে, অ্যান্সার দুইটাই। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কোনটা, আলটিমেট অ্যান্সার হচ্ছে কি এই যে এটা, যে খ প্লাস গ উভয় দুইটাই। তাহলে এই তুমি একটা শিখলাম কীভাবে বলছি আমরা, দেখো এই যে এইটা আমাদের সেই বেগটা ছিল, তাই না, এটা আমাদের সেই বেগটা ছিল। তো খেয়াল করো বেগটা আমি এই পূর্বের সাথে শুরু হয়েছে যেহেতু, এই জন্য পূর্বটা আগে বলছি, পূর্ব আর কোন দিকে, উত্তরের সাথে, উত্তরের উপরে মাঝেই তো, তাহলে পূর্ব থেকে উত্তরের দিকে, তাহলে পূর্ব উত্তর। আর এখানকার এই যে এই হলুদ যেটা, দেখো হলুদটা শুরু ছিল কার সাথে, উত্তরের সাথে শুরু করছিল, তাহলে উত্তর থেকে পূর্ব, তাহলে বলছিলাম উত্তর থেকে পূর্ব। তো একটু এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। বা এই জিনিস পরীক্ষায় আরও একভাবে অপশনে থাকতে পারতো, এই জিনিস পরীক্ষা আরও একভাবে অপশনে থাকতে পারতো, মানে এই অ্যান্সার তো এই সবগুলা কি কথা, সবগুলা কি কথা পরীক্ষায় বলতে পারতো। দেখো এটা ছিল কি আমাদের স্রোতের অনুকূল, স্রোত যেদিকে যাচ্ছে এদিকে স্রোত, তাই না, এদিকে আমাদের স্রোত, যে এই বড় বড় আমাদের কি স্রোত, তাই না, স্রোত, এটা হচ্ছে স্রোত। আর স্রোতের দিক মানে কি, স্রোতের অনুকূলে, তাহলে অপশন লেখা থাকতে পারতো স্রোতের অনুকূলে, অনুকূলের সাথে 120 ডিগ্রি, ওকে, এটা রাইট কথা। বা এটাকে উল্টাভাবে বলা যায়, এটা যদি স্রোতের অনুকূল হয় তাহলে এইটা হচ্ছে স্রোতের প্রতিকূল, কারণ স্রোতের বিপরীত দিক, তাহলে এটাকে আমরা বলবো কি স্রোতের প্রতিকূল। হ্যাঁ, স্রোতের প্রতিকূল। তো এরকম থাকতে পারে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে স্রোতের প্রতিকূল। তাহলে বলো এখানে আমি এটা বলতে পারি না যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রিতে, দেখো যে স্রোতের প্রতিকূলের দিকটা, স্রোতের প্রতিকূলের দিকটা ওর সাথে 60 ডিগ্রিতে, তাহলে তুমি বলতে পারতা যে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি, এটাও অ্যান্সার। তো পরীক্ষায় তোমার যে কোনো অপশন থাকতে পারে, তোমাকে বুঝে নিতে হবে স্রোতের প্রতিকূলের, স্রোতের প্রতিকূলের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো, এই প্রত্যেকটা অ্যান্সার লিখছে মানে কি সবগুলো কিন্তু অ্যান্সার, এই সবগুলো একই কথা, ওকে। এতদিন খেলে আমাদের এইটা থাকতো স্রোতের সাথে 120 ডিগ্রি মাইরে দিতাম, কিন্তু এরকম লেখাও থাকতে পারে, ওকে, একটু মনোযোগ দিব আমরা তখন সেই ক্ষেত্রে। তো আশা করি এইটুকু পারা যাবে, এইটুকু বুঝছি আমরা, এই জিনিসটুকু সুন্দর বুঝে গেছি যে কী হইতে পারে, ওকে। আমরা দেখি, আমরা পরেরটা দেখি।